আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন পরে ঈদ সবার জন্য আনন্দের। হয়তো অলরেডি সবাই ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন, হয়তো কেউ কেউ মার্কেট করাও শেষ। সবারই ইচ্ছা থাকে যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য মার্কেট করব, সবারই খুব ইচ্ছা থাকে। আসলে আমাদের আশেপাশে এমন অনেক অসহায় দরিদ্র বঞ্চিত পরিবার আছে যারা আসলে সামর্থ্য নেই ঈদের কেনাকাটা করার জন্য। আসলে আমাদের সবার উচিত যে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করা। হয়তো আপনার বেতনের 1000 টাকা হতে পারে অন্য কারো জীবনের ঈদের আনন্দ। তাই আমাদের সবার উচিত আমাদের আশেপাশে যত বঞ্চিত পরিবার আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যাতে তারাও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। হয়তো আমার এই ভিডিও 500 থেকে 600 জন লোক দেখতে পারতেছেন। আমরা প্রত্যেকে যদি 1000 টাকা করেও হত দরিদ্র শিশুদের প্রতি বা পরিবারের প্রতি খরচ করি, তাও হিউজ পরিমাণ টাকা। তো আসলে প্রত্যেকে যদি আমরা একজনের করে সাহায্য করার চেষ্টা করি তাহলে 500 জন সাহায্য পাবে। তো দেখা যায় যে এই 500 জন লোক ঈদের আনন্দ উপভোগ করতে পারবে আপনার কারণে। তো সবার উচিত যে ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে সুন্দরভাবে ঈদ উদযাপন করি। দরিদ্র, অসহায়, অসুস্থ, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করা একটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সকল মানব জাতিকে সৃষ্টি করেছেন একই দেহের ন্যায়। ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হলে আস্তে আস্তে পুরা শরীর বিকল হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা নীতি ছিল যে তিনি অসহায় মানুষদের সাহায্য ও সহযোগিতা করতেন। তাই আমাদের সবার উচিত অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমরা মুসলমান ভাই ভাই, তাই আমাদের উচিত, আমি ঈদে আনন্দ করব, আমার আরেক ভাই ঈদে আনন্দ করতে পারবে না, তা হবে না। তাই সবার উচিত একে অপরকে সাহায্য সহযোগিতা করা, যাতে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি পারেন তাহলে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করবেন ও ভালো পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন।